তো ঠিক আছে নিজের পরিচিতি নিয়ে ভোটারদের কাছে তারা যাচ্ছে এবং ভোটারদের মধ্যেও আমি সকালবেলাটায় আমি বলতে পারি যে ভোটারের সংখ্যা কম জুমার নামাজের পরে ভোটারের সংখ্যা তবে আমাদের যে প্রত্যাশা তার হিসাবে চলচ্চিত্র যে শিল্পী সমিতি এটার যোগ্য নেতৃত্ব দরকার বর্তমানে যে প্রেক্ষাপট আমাদের সিনেমার শিল্পীদের যে অবস্থা তাদের মান একেবারেই শিল্পীদের অনেক ক্ষেত্রে কল্যাণের ক্ষেত্রে নানা রকমের চাহিদার দেখা যাচ্ছে কারণ বয়স হয়ে গেছে অনেকেরই অনেকেই প্রায় দুস্থ জীবনযাপন করছে এরকম একটা পরিবেশে যেখানে হাতে কাজ নাই এবং পুরো পরিস্থিতিটাই আবার ঘুরে দাঁড়ানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একটা বলিষ্ঠ নেতৃত্ব আমরা আশা করি এবং সেই নেতৃত্বের জায়গা থেকে সেই নেতৃত্ব নির্বাচনের জায়গা থেকে আমরা যারা ভোটার আছি আমরা চিন্তা করছি যে যোগ্য লোকটিকে আমরা বেছে নেব সে যে পদের জন্য যোগ্য তাকে আমরা বেছে নিচ্ছি এখানে প্যানেল দেওয়া আছে এবং সেই প্যানেল অনুযায়ী যে সকলেই যোগ্য তা না আমরা চাই যে প্যানেলেই যে থাকুক না কেন যে যেখান থেকে নির্বাচন করুক না কেন একজন যোগ্য লোক আমাদের এই চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে নিতে আসে এবং ভবিষ্যতে যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে যারা থাকবেন তারা চলচ্চিত্রের সাথে সংযুক্ত যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের সাথে মিলে এবং সরকারের সাথে মিলে যে দুস্থ শিল্পীরা আছে বা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ যে সমস্ত শিল্পীরা আছে তাদের পাশে দাঁড়াবে এবং কল্যাণমূলক যে কাজগুলো আছে সেটা নিয়ে দলমত নির্বিশেষে ছাপিয়ে পড়বে এই হচ্ছে এটা ওইভাবে আমি বলতে পারবো না যে তারা করেনি নিশ্চয়ই তারা করেছে এদের এজেন্ডা আছে প্রত্যেকটা নির্বাচিত যারা প্রার্থী হয়েছে তাদের এজেন্ডা অনুযায়ী ভোটারদের কাছে সেটা প্রকাশ করছে তো সেটা কতটুকু করতে পারলো কতটুকু করতে পারলো না সেটা তো যে প্রার্থী নির্বাচিত হয়েছিল তার বিষয় এখানে ভোটারদের দিক থেকে ভোটাররা সবসময় আশা আলো দেখতে চাইবে ভোটাররা সবসময় চাইবে যে তার আশা কতটা পূরণ হবে যোগ্য ব্যক্তিটি সেই জায়গা থেকে ভোটাররা দিয়ে থাকে সেটা কত প্রত্যাশা পূরণ হলো কত প্রত্যাশা পূরণ হলো না সেই মাপকাঠিতে বিচার করবে নির্বাচন একটা চলমান প্রক্রিয়া এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় অংশ হিসাবে প্রতি 2 বছর পর পর এখানে নির্বাচন হয় তো সেই নির্বাচনে এবার যে প্রার্থীরা এসেছে অনেকে নতুন এসেছে নতুন নেতৃত্ব আসে এটাই আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক সচেতন হওয়া উচিত আপনি যে গঠনতন্ত্র যাই আছে প্রত্যেকটা সংগঠনের আমিও যে সংগঠনের বর্তমান সভাপতি ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ সেখানেও প্রথম কথাটাই লেখা আছে এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং রাজনীতিটা কারো কারো ব্যক্তিগত আর এই সংগঠনটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে তো এখানে যখন সংগঠনের প্রার্থী হিসেবে বা নির্বাচিত হবেন তেনারা সংগঠনটিকে অরাজনৈতিক রাখবার চেষ্টা করছে এটাই হবে সবার খুশি তো খুশি